হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো আমি সেজেগুজে নিয়েছি কারণ আজকে শুক্রবার আমাদের এখানে বাজার হয়, তাই সেই বাজারে যাব বলেই আমি সেজেগুজে নিয়েছি। এক সপ্তাহের বাজার আমি সেখান থেকে করে নিয়ে আসি। বাজারটা আজকে হয়তো দেখাতে পারবো না, অন্য একদিন শেয়ার করে দেব। আমি আর আমার শ্বশুরমশাই বাজারের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি। আর দেখো ভিডিওটা কেমন লাগে, বাজার করে চলেও এসেছি। অনেক কিছু সবজি নিয়ে এসেছি, তোমাদেরকে 1 মিনিটেই দেখাচ্ছি। এই দেখো চলে আসলো। এখানে শাক, আলু, বেগুন, কাঁকরোল, কলা সব কিছুই আছে। আর এখানে আনারস আছে, আম আছে, শসা আছে, এখানে লঙ্কা রেখেছি পাতিয়ে। আর এই সাইডে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লেবু, অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছি। মোটামুটি আমার 1 সপ্তাহের বাজার এগুলো। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, তার সাথে বাজার করে আসার সাথে সাথে চান করেই গিয়েছিলাম। তো এখানে আমি রান্না করেছি আজকে, দেখো গরম গরম ভাত হয়ে গেছে এখানে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ধোয়া উঠছে পুরো একদম গরম। আর এখানে আছে বাঁধাকপি ভাজা, যেটা তোমরা একটু আগেই দেখলে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এটা বাঁধাকপি ভাজা। তারপরে আজকে আমি কলার তরকারি করেছিলাম এমনি সিম্পলভাবে, পেঁয়াজ দিয়ে। আজকে মাছ ছিল না, এমনি পেঁয়াজ দিয়ে ভাজা মশলা দিয়ে কলার তরকারি করেছিলাম। আর আমি একবেলার জন্য করি, তোমরা হয়তো ভাবছো অল্প দুবেলা, তো আমি দুবেলার জন্য রান্না করি না, আমি একবেলার জন্য করি। রাত্রে আমরা সবাই রুটি খাই, তার জন্য রুটির সাথে কোনো একটা ভাজা থাকে, তার জন্য এখন দুপুরের জোগাড় এগুলোই করলাম। আর এখানে দেখো পান্তা আছে, পান্তা ভাত, যেটা জল দিয়ে রাখা হয় যে ভাতটা, সেটা হচ্ছে রাখা ছিল কালকের ভাত, ওই জন্য আমি নষ্ট করিনি, ওটা আমি খেয়ে নেব দুপুরে। আর বাজার থেকে সিঙাড়া কিনে এনেছিলাম, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো সিঙাড়াটা ভালো না, কেননা আসামে ভাজাভুজি এতটাই বাজেভাবে করে, একদমই ভালো না খেতে। আমার তো একদম ভালো লাগে না এখানের ভাজাভুজি, চপ সিঙাড়া কিছুই খেয়ে শান্তি নেই। আমাদের কলকাতায় যেমন এত টেস্টভাবে বানায়, এখানে একদমই ভালো বানায় না। তো সব বাদ দিয়ে এখন চলে আসলাম সন্ধ্যাবেলা, হাত মুখ মুছে নিচ্ছি, আমি সন্ধ্যাবাতি দেব তার জন্য। আর তো সন্ধ্যাবাতি দেওয়ার জন্য আমি ঠাকুর ঘরও চলে এসেছি। দেখো আমি সন্ধ্যাবাতি দেই। এখানে জানো তো শঙ্খ নেই আমাদের, আমার বাড়িতে আছে আমাদের, তো এখানে নেই। আর কেনাও হয়নি, নিয়ে আসাও হয়নি বাড়ি থেকে, তো ভাবছি একটা পরে নিয়ে নেব শঙ্খ। এখন ঘন্টা বাজাই, ঘন্টা বাজিয়েই কাজ কমপ্লিট করি আমি ঠাকুরের। তো দেখো আমি সন্ধ্যা পুজো দিয়ে নিচ্ছি এখানে। আর আমি শুনছি কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে, একদমই বৃষ্টি যাচ্ছে না। আর আমাদের এখানে আসামে আর কি বৃষ্টি একদমই হচ্ছে না, একদম টানা রৌদ্র। আমরা নিচে থাকি বলে আমাদের তেমন গরম লাগে না, কিন্তু যারা উপরে থাকে তাদের খুবই গরম লাগে। আসামে একদমই বৃষ্টি নেই, খুব কম হচ্ছে বৃষ্টি। দু এক সময় হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া, কিন্তু বৃষ্টি তেমন হচ্ছে না। কলকাতায় তো খুবই বৃষ্টি হচ্ছে। আমরাও যাব কিছুদিন পর বাড়ি, আর বেশি দিন নেই। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা পুজোও দেয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সোজা রান্নাঘরে চলে যাব। সকালে দেখলে না আমি বাজার থেকে ফল নিয়ে এসেছিলাম, আনারস, আম, সেগুলোই কেটে সবাইকে দেব, তার জন্য সন্ধ্যা পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি ঠাকুরঘরটা পর্দা দিয়ে ঢেকেও দিয়েছি। এখন সোজা রান্নাঘর চলে যাব। দেখো আমি আম কেটে নিচ্ছি প্রথমে। আম কাটার পর আমি আনারসটা কেটে নেব। আগে জানো তো আমি আনারসটা বটি দিয়ে কাটতাম, একদমই কাটতে পারতাম না, একদমই কাটতে পারতাম না বটি দিয়ে, কিন্তু এখন ছুরি দিয়ে এত সুন্দর আনারসটা কেটে ফেলি, খুব তাড়াতাড়ি কেটেও ফেলি আর খুব সুন্দরভাবে কাটি। আমার ছুরি দিয়েই সুবিধা হয় আনারস কাটতে। আর তোমরাও দেখো আমি কিভাবে কাটি, তোমাদের যদি ভালো লাগে তোমরাও এইভাবে কেটে দেখতে পারো, খুবই ভালোভাবে কাটা যায় আর কি। কাটা হয়ে গেলে আমি সবাইকে আনারস আর আম দিয়ে দেব।
আর যেদিন আমরা আনারস আম এগুলো খাই সন্ধ্যাবেলা, সেদিন আর চা করতে পারি না বা চা করি না, কেউ খায় না সেদিন। তো ওই জন্য ফলটা কেটে সবাইকে আগে ভাগে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে পিস করাও যায়, এখানে ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কাটা যায়। দেখো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি পিস করে নেব আনারসগুলো। কি সুন্দরভাবে কেটে গেল না আনারসটা। আমি খুব সুন্দরভাবে ছুরি দিয়ে আনারস এখন কাটতে শিখে গেছি, আগে বটি দিয়ে মোটেই পারতাম না। তো এখন দেখো কাটাকুটি কমপ্লিট আমার, এখন সবাইকে এটা খেতে দেব, আম আর আনারস। এখন এই পর্যন্তই ভিডিওটা রাখছি, ভালো থেকো সবাই, বাই।